ওকে, আপনাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি লাইনে আছি, সমস্যা নাই কোনো রকমের। আচ্ছা, আমরা কিন্তু ক্যান্ডেল সবাই জানি, ক্যান্ডেল সবাই চিনি, উইকও সবাই চিনি, এবং এখানে আমরা ম্যাক্সিমাম যারা আসছি তারা বিগত দিনে ট্রেডিং এ অনেক লস করছি, বা অনেক যারা শিখাইছে ভুলভাল শিখাইছে, অনেক স্ক্যামারের শিকার হয়েছি, ঠিক আছে। তো আমরা সবাই ক্যান্ডেল সম্পর্কে আমাদের সবারই কি কম বেশি ধারণা আছে। এটা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল এবং এটা একটা কি সেলার ক্যান্ডেল। যে ক্যান্ডেলটা উপর থেকে শুরু হয় নিচের দিকে আসে নিচে শেষ হয়, ঠিক আছে। এই ক্যান্ডেল হয় মূলত হচ্ছে গা রেড কালার ক্যান্ডেল, মানে যে ক্যান্ডেলটা উপর থেকে শুরু হয়, এখান থেকে ওপেনিং হয় এবং এখানে ক্লোজিং দেয়, নিচে ক্লোজিং দেয়, উপর থেকে শুরু হয় নিচের দিকে এসে নিচে ক্লোজিং দেয়। যেখান থেকে শুরু হয়, যে পজিশন থেকে শুরু হয় ওই পজিশন থেকে নিচে আসে যে ক্যান্ডেলটা শেষ হয়, ওটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। এবং যে ক্যান্ডেল নিচে থেকে ওপেনিং হয়, মানে নিচে থেকে শুরু হয়ে উপরে যা ক্লোজিং দেয়, ওটা হচ্ছে কি গ্রিন কালার ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল। এখন আমাদের মনে অনেকজনের কোশ্চেন আছে, ভাইয়া তাহলে এই উইকটা কি, এই যেরকম দাগটা থাকে এইটা কি? এই ক্যান্ডেলটা আমাদের এক একটা ক্যান্ডেলের পরিবর্তন হয় 1 মিনিট পর পর, 1 মিনিট পর পর আমাদের এক একটা ক্যান্ডেলের পরিবর্তন ঘটে। তো এই যে উইকটা, এই উইকটা কেন আসে এরকম, মানে ক্যান্ডেলের উপরে এরকম উইক, এই দাগটা কেন থাকে, এটা এখন আমি বিশ্লেষণ করবো। জাস্ট এটা আপনারা সবাই জানেন, আমি এক্সপ্লেন করতেছি, যারা নতুন আছে তাদের জন্য ক্লিয়ার হয়। এবং আমার মূল ট্রিক্স কিন্তু এটা না, যেটা আপনাদের আমি এখন শিখাবো এটা কিন্তু না। আমার মূল ট্রিক্স যেটা, ওইটা শিখাইলে পরে মার্কেট মনে করেন যে অর্ধেক শেষ হয়ে যাবে আজকে। ওকে, তো এটা হচ্ছে আমার উইক। ইন দ্য লাস্ট টাইম মার্কেট এখানে আসছিল, এই জায়গায় কত সেকেন্ড সময় আসছিল, 50 সেকেন্ড। যখন এই ক্যান্ডেলটা শেষ হওয়ার, সাপোজ আমি ধরে নিছি 50 সেকেন্ডে মার্কেট এখানে আছে, আরো 10 সেকেন্ড সময় আমাদের আছে। ওকে, এখান থেকে কিছু সেলার অ্যাক্টিভ হয়ে নিচের দিক প্রেসার দিছে, দিয়ে ক্যান্ডেলটা কোন জায়গায় শেষ করে দিছে, এই জায়গায়। তারপরও ক্যান্ডেলটা কেন গ্রিন হইলো, কারণ আমাদের ওপেনিং হয়েছিল এখান থেকে, ওপেনিং এর উপরে ক্লোজ দিছে। যদি এই এখান থেকে সেলার প্রেসার দিয়া ক্যান্ডেল এখানেও নিয়ে আসতো, তারপরেও কি ক্যান্ডেলের কালার কি গ্রিন হইতো বা সবুজ হইতো, ঠিক আছে। কেন? কারণ যেখান তো ওপেনিং হয়েছে ওর উপরে ক্লোজ দিছে, এই জন্য, ঠিক আছে। আর এই যে এতটুক পর্যন্ত গেছিল, এখান থেকে সেলার প্রেসার দেওয়ার জন্য এতটুক পর্যন্ত গেছে, প্রমাণ রাখার জন্য এখানে লাস্ট টাইমে এসে সেলার প্রেসার দিয়ে ক্যান্ডেলটা কি এখানে ঠেকায় দিছে। এই যে উপরে যে উইক, এটা মূলত চিহ্ন যে মার্কেট এতটুক পর্যন্ত আসছিল বা এখানে বায়ার নিয়ে এসেছিল, লাস্ট টাইমে সেলার গুতা দিয়া মার্কেটকে নিচের দিক ডাবায় দিছেন। এখন গ্রিন আর রেড এর ক্ষেত্রে দুইটাই সেম, উপরে উইক থাকতে পারে এরকম। আচ্ছা, গ্রিন কালার দিয়ে ড্র করে দিলাম, সমস্যা নাই। এখন যদি বলেন যে ভাই ওপেনিং হইলো উপর থেকে, নিচে এসে ক্লোজিং দিল, তাহলে উপরের উইকটা কেন হলো? আচ্ছা, ক্যান্ডেলটা যখন প্রথমে ওপেনিং হয়, তখন ক্যান্ডেলটা এই জায়গা থেকে যখন সরি এই জায়গা থেকে যখন ক্যান্ডেলটা ওপেনিং হয়, তখন প্রথমে ক্যান্ডেল উপর দিক গেছিল, এই যে উপরে এতটুকু গেছিল, এই চিহ্নটা কি রেখে দিছে, কেন রাখছে? কারণ প্রথমে ক্যান্ডেল উপরে গেছিল এবং যেখান থেকে ওপেনিং হয় তার উপরে গেছিল, যাওয়ার পরে এই ক্যান্ডেল আবার কি করে সেলারে প্রেসার পরে পরে যেখান থেকে ওপেনিং হয় তার নিচে এসে ক্লোজ দেয়। যার জন্য এই যে উপরে গেছিল, যেহেতু ক্যান্ডেলের কালার রেড কালার, উপরে যে গেছিল ওইটা সহ রেড হয়ে গেছে, ওই উইকটা সহ কি রেড হয়ে গেছে। এটা মূলত উইক প্রমাণ, এটার কোনো ভিত্তি নাই, এটা প্রমাণ রাখছে যে মার্কেট ওখানে গিয়েছিল। এটা ক্যান্ডেল আর উইকের বিশ্লেষণ করলাম। এখন আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে এটা কি আমাদের ট্রিক্স না? এখন বুস্টার দিব আপনাদের, সে সে লেভেলের বুস্টার দিব, জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন, একদম পুরো ভ্যাকসিন ঢোকাম। এখন দেখেন, আপনারা ভাববেন যে ভাইয়া অনেক জীবন অনেক ক্লাস করছি, কিন্তু এত সহজ ট্রিক্স আমাদের কেউ শিখায় নাই, এত সহজ কেউই বলে নাই বা কেউ এক্সপ্লেন করে নাই। এত সহজ একটা বুদ্ধি আপনার মাথার ভিতরে কিভাবে আসছে, আপনি কিভাবে এটা অ্যাচিভ করছেন? ভাই এটা আমি ছাড়া, আমি মেন্টর, আপনাদের যে মেন্টর, আমি যে আপনাদের ক্লাস করাই দিছি, আমি ছাড়া এটা কোন ট্রেডারের মাথার ভিতর নাই।
আমি চ্যালেঞ্জ, আমি শেখানোর আগে থেকে বলতেছি, এখানে অনেকজন অনেক জায়গায় কোর্স করছেন, আমি কিন্তু এখনো শুরু করি নাই, আমি শুরু করার আগে থেকে বলতেছি, এবং এটা মার্কেটে কাজ করবে 98 থেকে 100%। ওকে, আমি টিকটকে যেগুলো ফ্রিতে দিই তার থেকে 100 গুণ বেশি বেটার। ওকে, আজকে যে ট্রিক্সে আমরা ট্রেড প্লেস করব সেই ট্রিক্সের মার্কেটটা কোন ট্রেন্ডের হতে হবে, আমরা মূলত আমাদের ট্রেন্ড আমি এখানে দেখাইতেছি, আবার মার্কেটে যাও দেখাবো, ঠিক আছে, মিলায় দেখাবো মার্কেটে যায়। আপনারা হয়তো ভাববেন যে ভাই এখানে ড্র করে দেখাইতেছে এখানেই শেষ, না, মার্কেটের ভিতরে ঢুকে আমি মিলায় দেখাবো। আমাদের মূলত মার্কেট 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা উপর দিক যায়, এবং একটা এমনি 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 সোজা চলে, এটা হচ্ছে সাইড ওয়েস্ট, এটা আপ ট্রেন্ড, এবং একটা নিচের দিক চাই এমনি এমনি, এটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এবং এইটা হচ্ছে সাইড ওয়েস্ট। এখন আমরা যে ট্রিক্সে ট্রেড প্লেস করব সেই ট্রিক্সে ট্রেড করার জন্য আমাদের কোন মার্কেটটা চুজ করতে হবে, পছন্দ করতে হবে। আমাদের ট্রেডটা পছন্দ করতে হবে হচ্ছে এই ক্যান্ডেল, এই কালার, সরি, আচ্ছা, একজন আমাকে মেসেজ দিয়ে বিভ্রান্ত করছে যে ভাইয়া ক্লাস দেখতে পারতেছি না। এখান থেকে 2-1 জন কমেন্ট করবেন, আমার ক্লাস কি দেখা যায়? যাদের মাইক আমি খুলে দেখা রাখছি, যাচ্ছে না তো হ্যাঁ, ওনার ভাইয়া, তাহলে দেখা নেট যাচ্ছে সমস্যা। না। দেখা যায় ভাই, দেখা হ্যাঁ, যায়। ধন্যবাদ, মাইক অফ ছোট করুন। ভাই দেখা ওনার যাচ্ছে। তাহলে নেট সমস্যা, ওনার নেট সমস্যা, আপনার নেট সমস্যা ভাইয়া, নেট প্রবলেম, কিছু দেখা যায় না ভাই। আচ্ছা, অনেকজনই বলতেছে দেখা যায় না ভাই, দেখা অনেকজনই যাচ্ছে না, বলতেছে। যারা দেখতে দেখা পাচ্ছেন না তারা একটু কষ্ট যাচ্ছে না। করে, যারা দেখতে পাচ্ছেন না তারা কষ্ট করে বের হয়ে আবার আসেন। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে না, যাদের দেখা যাচ্ছে না তারা একটু বের হন, বের হয়ে দেখেন আপনাদের ভিপিএন কানেক্ট করা আছে নাকি। ভিপিএনটা যদি কানেক্ট করা থাকে তাহলে ডিসকানেক্ট করেন, করে বের হয়ে নেটটা ক্লিয়ার করে আবার আসেন, আপনাদের নেটে ঝামেলা, এই জন্য হয়তো দেখা যাইতেছে না। আচ্ছা, সমস্যা নাই, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকবে এবং অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি, সুন্দরভাবে আপনাদের ক্লাসের রেকর্ডিং সহ ঢুকবে। আচ্ছা, সমস্যা নেই, প্যানিক হওয়ার কারণ নাই, আমি আজকে ক্লাসটা কমপ্লিট করে আমার ভিডিওটা দেখে নেবেন, অনেক সুন্দর করে বুঝাবো, একদম ইজি ভাবে, মানে এর থেকে সহজ হয় না। ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে, যাদের দেখা যাচ্ছে না, আর ট্রাই করেন ঢুকে আবার বের হওয়ার চেষ্টা করেন। তো আজকে আমরা যে ট্রিক্সে ট্রেড প্লেস করব ওই ট্রিক্সে ট্রেড করার জন্য আমাদের চুজ করতে হবে সাইড ওয়েস্ট মার্কেট, মানে সোজা, যে মার্কেটটা কি সোজা চলে, উপর দিকেও যায় না নিচ দিকেও আসে না, সাইড ওয়েস্ট মার্কেট চলে। এখন আপনি আবার বলতে পারেন যে ভাই সাইড ওয়েস্ট মার্কেটে কোন ট্রিক্সে ট্রেড করবো। ওকে, আমরা কিন্তু সাইড ওয়েস্ট মার্কেটে অনেক বিগ বিগ সাইজের ক্যান্ডেল দেখি, গ্রিন কালার, রেড কালার, এটা হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, এবং এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল। ওকে, এখানে আমরা কোন লজিকে ট্রেড প্লেস করব, দেখেন, মনোযোগ দেন। যদি আমরা রেড কালার ক্যান্ডেলের পরে ট্রেড প্লেস করি সেই ক্ষেত্রে আমরা নিচের থেকে উপরে ট্রেড প্লেস করব। সাপোজ আমাদের মার্কেট চলে সাইড ওয়েস্ট মার্কেট, এমনি এমনি চলে, তো রেড কালার যখন আমরা রেড কালার ক্যান্ডেলের পরে যখন আমরা একটা 1 মিনিটের আপে ট্রেড নিব, এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে তখন আমরা মার্কেটের নিচের পজিশন গুলোতে দেখবো যে মার্কেটের নিচের পজিশন গুলোতে কখন বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়। মার্কেটের মাস পজিশনটা ইগনোর করব, মানে এরকম এরকম মার্কেট আছে, এটা হচ্ছে মার্কেটের নিচের লেভেল, এটা হচ্ছে উপরের লেভেল, আর এটা হচ্ছে মার্কেটের মাঝখানের পজিশন, এই মাঝখানের পজিশনটা কি ইগনোর করবেন। এখন কথা হয়েছে যে কিরকম রেড কালার ক্যান্ডেল হইলে আপনি আপে ট্রেড প্লেস করবেন। পরের ক্যান্ডেলে এই একটা রেড ক্যান্ডেল, উপরে যদি উইক থাকে কোনো সমস্যা নাই, নিচে যদি উইক থাকে তাহলে সমস্যা। নিচে কোনো প্রকার কোনো উইক থাকা যাবে না, এবং সাইড ওয়েস্ট মার্কেটে বিগত 2-3টা ক্যান্ডেলের থেকে বড় একটা ক্যান্ডেল মেক করতে হবে মার্কেটের নিচের লেভেলে, যে মার্কেটটা সাইড ওয়েস্ট সোজা চলে এই মার্কেটের নিচের পজিশনে একটা স্ট্রং ক্যান্ডেল মেক করতে হবে, এবং নিচে কোনো উইক থাকা যাবে না, উইক মানে শ্যাডো থাকা যাবে না। আর যদি উইক থাকে অল্প পরিমাণ, অল্প পরিমাণ বলতে কিরকম, এই যে সুয়ের মতো অল্প, ছোট্ট অল্প সুয়ের মতো একটা উইক আছে, হ্যাঁ, তার থেকেও যদি একটু বেশি থাকে, এতটুক, বা তার থেকে যদি একটু বেশি থাকে এতটুক যদি থাকে, তাহলে আপনারা পরবর্তী ক্যান্ডেল আপে ট্রেড নেন। বাই চান্স যদি লস দিয়ে আরো একটা রেড কালার ক্যান্ডেল করে ওই ক্যান্ডেলের পরে আবার ট্রেড নেন, ভাই আপনারা 100% প্রফিট দিবে। আপনি যদি বলেন ভাই মার্কেটের সাথে আমাকে মিলায় দেখেন, আমি এখন দেখাবো। গ্রিনের ক্ষেত্রেও সেম,
গ্রিনের ক্ষেত্রে আমাদের উইকটা কোন সাইডে থাকলে প্রবলেম হবে না, নিচের সাইডে। আমার যদি এই সাইডে উইক থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই, আমার দেখতে হবে কি, আমার দেখতে হবে এই উপরের সাইডে উইক আছে কিনা। এখানে যদি উইক থাকে তাহলে আমি ডাউনে ট্রেড প্লেস করব না, যদিও প্রফিট দেবে এটাও, তারপরেও কি আমি ট্রেড প্লেস করব না। কেন করব না, উপরে উইক আছে। আর উপরে যদি অল্প একটু সুই পরিমাণ ছোট্ট একটা উইক থাকে তাহলে পরে ক্যান্ডেলে ডাউনে ট্রেড নিব। যদি বাই চান্স লস যায় আর একটা গ্রিন করে, মারেন ডাউনে, শিওর প্রফিট। যদি বলেন ভাই 100টার ভিতরে 100টা, না, মার্কেটে লস বলে কিছু কথা আছে, অনেক সময় আপনাকে একটা লস দিয়া মার্কেট ব্রেকআউট করে উপরে চলে যাইতে পারে। বাট আপনি ট্রেড করলে 10টা ট্রেড করলে আপনারা 8টা 9টা, অনেক সময় 10টা প্রফিট দিতে মার্কেট বাধ্য। আমি দেখাবো। আর যদি কোনো উইক না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো, ডাউনে লাগান। এখন আপনি আমারে বলতে পারেন যে ভাইয়া শ্যাডো ভাই একটু মার্কেটে যায় দেখান, চলেন মার্কেটে যায় লই আগে। ওকে, আমি মার্কেটে চলে আসলাম, একটু ওয়েট, আমার রিলোডিং নিচ্ছে। আমার এখন ফোকাস করতে হবে কি, সাইড ওয়েস্ট মার্কেট, যে মার্কেটটা কি সোজা চলে। ওকে, সাইড ওয়েস্ট মার্কেট আপনাদের আমি চিনাই দিই, মার্কেটটা একটু চেঞ্জ করি, আজকের মার্কেটটা একটু পরিবর্তন করি, কারণ আজকে মার্কেটে অনেক ঝামেলা করছে। ওকে, এখান থেকে কি, এখান থেকে এতটুকু কিন্তু কি সাইড ওয়েস্ট মার্কেট। এখান থেকে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, আমি জুম করে করে আপনাদের দেখাবো, একটা একটা করে জুম করে করে এক্সপ্লেন করব। এখান থেকে এতটুকু কি মার্কেটের ট্রেন্ড কি সাইড ওয়েস্ট, সোজা চলছে, এই যে সোজা, না উপরে গেছে না নিচে আসছে, সোজা চলছে। এখান থেকে এতটুকু কি মার্কেটের ট্রেন্ড কি সাইড ওয়েস্ট মার্কেট। কেমনে আমি বুঝাবো সাইড ওয়েস্ট, আমি আবার ক্লিয়ার করি। যারা ক্লাস দেখতে পারতেছেন না, কোনো রকমের কোনো প্যানিক হওয়ার কারণ নাই, আমি অনেক ভালোভাবে এক্সপ্লেন করতেছি, রেকর্ডিং থাকবে, কোনো সমস্যা নাই। বাট বিগত আগে কখনো এরকম প্রবলেম ফেস করি নাই। মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ডও না, এটা ডাউন ট্রেন্ডও না ভাই। আমার মতো এমনি একটা কথা বারবার বলে আপনাদের কেউ এক্সপ্লেন করবে না, আমি আপনাদের মাথার ভিতর ঢুকাই দেবো তারপরে ক্লাস ইন করব, তার আগে করব না ভাই। আমি অনেক নাসর বান্দা ভাই, আমি মার্কেটের কাছে এবং শেখানোর কাছে কখনোই হার মানি না। আপনি হাজার বুদ্ধিহীন হতে পারেন, আপনার হাজার বোঝার ক্ষমতা কম হতে পারে, তারপরে আমি আপনার মাথার ভিতর ঢুকাই দিব। লাস্ট টাইম হলো আপনার মাথার ভিতর আমি ঢুকাই দিব। এখন এই মার্কেটটার ট্রেন্ড কি সাইড ওয়েস্ট, সোজা চলতেছে এই মার্কেটটা, ঠিক আছে। তো আমার টার্গেট কি, যে মার্কেটটা সোজা চলে, সরি, যে মার্কেটটা সোজা চলে ওই মার্কেটে কি আমার টার্গেট, আমি ট্রেড প্লেস করব কোন লজিকে, যেটা এখন আমি শিখাইলাম। চলেন লজিকটা কিরকম কাজ করে দেখে আসি। প্রথমত সাইড ওয়েস্ট আমার টার্গেট দিছে কোন ক্যান্ডেল দিয়া, এই 5টা ক্যান্ডেল দিয়ে আমি, এই 5টা ক্যান্ডেল দিয়ে আমার কি করছে, আমরা বুঝাই দিচ্ছি যে মার্কেটটা সাইড ওয়েস্ট মার্কেট। আচ্ছা, যাদের ক্লাস দেখা যাইতেছে না আমি আবার বলতেছি, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, রেকর্ডিং থাকবে, ইনশাল্লাহ কালকে থেকে ওটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, অনেক সুন্দর করে বুঝাইতেছি। এতটুক এতটুক এই কয়টা ক্যান্ডেল দিয়ে আমরা বুঝাইছি মার্কেট এখন কি সাইড ওয়েস্টে যাবে। কেমনে বুঝবো, এই দেখেন, এই যে মার্কেট কি সাইড ওয়েস্ট, মার্কেটের না আছে আপে মুভ না আছে ডাউনে মুভ, আমি কিন্তু বুঝতেছি মার্কেট সাইড ওয়েস্ট এবং পরবর্তীতে সাইড ওয়েস্ট হবে, এবং এটা আমার মার্কেটের নিচের লেভেল হিসেবে কাজ করবে, এটা আমার মার্কেটের উপরের লেভেল হিসেবে কাজ করবে। তারপর যখন উপরে এখানে চলে যাবে পরবর্তীতে, তখন আবার এটা আমার উপরের লেভেল হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এটা কি পরিমাণ প্রফিট দেয় এটা একটু আমরা দেখে আসি, চলেন। প্রথমত দেখেন, মার্কেটের নিচের লেভেল কিন্তু বাম পাশে আমার কোনটা, এইটা সাইড ওয়েস্ট মার্কেট, স্ট্রং একটা ক্যান্ডেল মেক করছে, ওয়েট, নিচে কোনো রকমের কোনো উইক নাই, আপে ট্রেড প্লেস করছেন, লস দিছে, পরবর্তীতে আবার আপে নিছেন, আপনারা কি করছে, ডিপ প্রফিট দিছে, প্রফিট। সাইড ওয়েস্ট মার্কেট একটা একটা ট্রেড পাইছি এখানে, নিচে কোনো রকমের কোনো উইক নাই, স্ট্রং অনেক বড় ক্যান্ডেল, বিগত ক্যান্ডেল গুলার থেকেও এই ক্যান্ডেলের সাইজ ভালো এবং নিচে কোনো উইক নাই, মার্কেটের নিচের সাইডে আমি আপে ট্রেড নিছি। এই ক্যান্ডেলের পরে আমার এই ক্যান্ডেল দিয়ে লস করাই দিছি, আমি এই ক্যান্ডেলের পরে আবার এমটিজি লাগাইছি, ওয়ান স্টেপ এমটিজি, আর বেশি যাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমি আপে ট্রেড নিছি, আমাকে গ্রিন কালার ক্যান্ডেল দেখি আমার, আমি এখানে ট্রেড নিছি, এই জায়গায় ট্রেড নিছি, আমার এখানে প্রফিট দিয়ে দিছে, আমি কিন্তু প্রফিট পেয়ে গেছি। এখন যদি আমার বলেন যে ভাই শেয়ারও ভাই মাত্র একটা দেখালেন, আরো দেখান না, ক্লিয়ার তো হইলাম না, আরো দেখান। ওকে, আসেন। এখন আমার বলতে পারেন যে শ্যাডো ভাই এই ক্যান্ডেল তো স্ট্রং, ভাই আমি একটা কথা আগে এক্সপ্লেন করছি যে যদি উইক থাকে তাহলে নেওয়া যাবে না। যেহেতু আমি রেড কালার ক্যান্ডেল, আমি উপরে ট্রেড নেবো, সেহেতু আমার নিচের নিচের জায়গাটুকু দেখতে হবে যে নিচে কোনো উইক আছে নাকি। এখানে কিন্তু নিচে উইক আছে, সো এটা নেওয়া যাবে না। ওকে, এখন দেখেন এই জায়গাটা একটু মনোযোগ দেন, এখানে সুন্দরভাবে মনোযোগ দিবেন জাস্ট। ওকে, এই জায়গাটা একটু মনোযোগ দেন।
এই ক্যান্ডেলটা কিন্তু শুয়ের মতো উইক আছে, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল আমরা কি ডাউন এন্ট্রি নেব না? কেন নেব না? ওই যে আমি বললাম যে মার্কেটের পেটের পজিশনে আছে, হয়তো এই যে টপ আছে এই টপের উপরে হতে হবে মার্কেট, নইলে এটা সোজা হইতে হবে। কিন্তু আমার বাম পাশে মার্কেট এখানে, এটা হচ্ছে কি পেটের ভিতর, তার মানে কি এটার পরে ডাউনে নেওয়া যাবে না। ওকে, এখন দেখেন যে আমাদের পারফেক্ট এন্ট্রিটা আমরা কোন জায়গায় পাইছি, এই জায়গায় পাইছি। এই যে উপরে কোনো উইক নাই, সাইড ওয়েস্ট মার্কেট উপরে কোনো রকমের কোনো কি উইক নাই এবং স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল। তো উপরের সময় যখন উইক না থাকবে, স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল পাবো, তখন ডাউনে ট্রেড প্লেস করবো, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। নির্দ্বিধায় কি আমরা ডাউনে ট্রেড প্লেস করবো। আমি আবার বলতেছি, যারা ক্লাস দেখতে পারতেছেন না, বারবার একই কমেন্ট আমাকে করতেছেন, সমস্যা নাই, আমি সুন্দরভাবে রেকর্ডিং সহ ক্লাসের ভিডিও এক্সপ্লেন করতেছি। আপনারা দরকার হলে আরো 1 ঘন্টা সময় না ক্লাসে ভিডিওটা দেখবেন, সমস্যা নাই, আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আমি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি। ওকে, এখানে দেখেন কোন প্রকারের কোনো উইক নাই, আমি আপে ট্রেড নিছি, আমার কি করছে লস করা, সরি প্রফিট, সরি 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 কি বলি, কোনো প্রকারের কোনো উইক নাই, আমি ডাউনে ট্রেড নিছি, আমার কি দিছে প্রফিট দিছে। এখন আপনি এই ক্যান্ডেলের পরে আবার আপে নেবেন না, কেন নেব না? মাইক টপ সোহান, এই ক্যান্ডেলের পরে কেন আমি আপে নেব না? কারণ এই যে নিচে উইক আছে এবং মার্কেটের মাঝখানের পজিশন, যদিও একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, যদিও আমার প্রফিট দিছে, তারপরেও কি আমি নেব না? কেন নেব না? এই যে উইক আছে এখানে এবং মার্কেটের মিডল লেভেল, আমার হতে হবে কি মার্কেটের এই নিচের লেভেল হতে হবে। এখন আমরা বলতে পারেন যে শ্যাডো ভাই, এই জায়গায় তো মার্কেটের নিচের লেভেলে হয়েছে এবং শুয়ের মতো উইক আছে, তাইলে এখানে মার্কেটে আপে যাইতে নিয়ে একটা রিফান্ড আবার একটা গ্যাপ ডাউন দেয়, এই দুইটা লস করানোর কারণ কি? এখানে হয় একটা রিফান্ড দিবে, নইলে একটা প্রফিট দিবে, কারণ একদম পারফেক্ট এন্ট্রি কখনোই হয় না এবং এটা নেওয়া যাবে না, কারণ এই ক্যান্ডেলটার উইক অনেক বড় এবং বিগত ক্যান্ডেল এর থেকে বড় ক্যান্ডেল হচ্ছে এইটা। আমি বলছি বিগত ক্যান্ডেল গুলার থেকে বড় হতে হবে এবং মার্কেটের সবার নিচের পজিশনে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, আছে, কিন্তু উইকটা কি শুয়ের মতো উইক আছে, এখানেও ঠিক আছে আমরা আপে এন্ট্রি নিচে লস দিছে, কারণ এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের সাইজটা অনেক বড়, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের সাইজটা বড়, এটার সাইজ যদি 80 হয় তাহলে নিচেরটার সাইজ 70। আমি বলছি বিগত 3-4টা ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল মেক করতে হবে। আপনি যদি বলেন যে ভাই 3-4টা থেকে বড় ক্যান্ডেল আমি তো দেখি না, আমি তো দেখতেছি, আপনারা দেখেন না কেন? প্রফিট করতে গেলে মার্কেটে বসে থাকতে হবে, এটা হিউজ প্রফিট দিবে এই ঠিক। আমি যদি বলি এই কয়েকটা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা শক্তিশালী, ইয়েস, এগুলা সবগুলার থেকে এই ক্যান্ডেলটা বড় এবং উপরে কোনো উইক নাই, মার্কেটের উপর লেভেলে সুন্দর একটা প্রেডিকশন ডাউনে পাইছি, আমি মারছি, আমার প্রফিট দিছে, আমি মারছি, আমার প্রফিট দিছে। এখন এতটুকুর ভিতর আমাদের কোনো এন্ট্রি নাই, এতটুকুর ভিতর আমাদের মাত্র 2টা এন্ট্রি ছিল। আমি আবারও যারা ক্লাসে আছেন আমি বলতেছি যে আপনাদের ক্লাস রেকর্ডিং হইতাছে, প্যানিক হওয়ার কোনো কারণ নাই, হয়তো আজকে কোনো না একটা কোনো ঝামেলার জন্য এটা হইতাছে, বাট ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এখন আমার আর একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে যদি কোনো মার্কেট কালার প্যাটার্ন করতে করতে হালকা বেগে আপে চলে বা হালকা বেগে ডাউনে চলে, তাহলে এই ট্রিক্সে ট্রেড প্লেস করতে পারবেন। কালার প্যাটার্ন বলতে কি, একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, মাঝে মাঝে একটা স্ট্রং বড় রেড ক্যান্ডেল, মাঝে মধ্যে একটা স্ট্রং বড় গ্রিন কালার ক্যান্ডেল, ইয়েস, দিস ইজ পারফেক্ট। আজকের ট্রিক্সের জন্য অনেক বেশি কাজ করবে। কেমনে কাজ করবে দেখেন, আজকে যেটা আপনাদের শিখাইতেছি এটা হচ্ছে ডাবল কালার প্যাটার্ন ট্রিক্স, ডাবল কালার প্যাটার্ন। এখন দেখেন আমার মার্কেট সাইড ওয়েস্ট প্রমাণ দিছে কতটুকু জায়গায় দেয়, এতটুকু জায়গায় দেয়, আমি এন্ট্রি পাইছি কোন জায়গায়, এই জায়গায়। বিগত ক্যান্ডেল গুলোর থেকে এই একটা ক্যান্ডেল গ্রিন কালার ক্যান্ডেল অনেক বড় এবং স্ট্রং লেভেল, উপরে কোনো উইক নাই, ডাউনে ট্রেড নিছেন, আপনাকে ডিপ প্রফিট দিছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এতগুলা ক্যান্ডেলের থেকে একটা অনেক বড় রেড কালার ক্যান্ডেল হইলো, আমি এখান থেকে আপেল নিতে পারবো, আপেল যদি নেন তাহলে আপনার প্রফিট পাইছেন, কিন্তু এখানে আমি সাজেস্ট করবো না, কারণ এই যে রেড কালারের নিচে কি উইক আছে, এই জন্য আমি কি আপনাকে পারমিশন দিলাম না, আপনি নিবেন না, নেওয়া যাবে না, ঠিক আছে? এখন আসেন এইদিকে, বিগত 3-4টা ক্যান্ডেলের থেকে এটা কি বড় না ছোট, এবং ছোট হিসেবে এর নিচে উইক আছে, তার মানে কি এটা নেওয়া যাবে না। এখন এটা দেখেন মার্কেটের উপরের লেভেল হিসেবে কি এটা কাজ করতেছে এই গ্রিন কালার ক্যান্ডেলটা? না। কেন? কারণ মার্কেটের উপরের লেভেল, এটা আমি বাম পাশে তাকাইলে এটা মার্কেটের পেটের মাঝখানে পড়ে, কিন্তু 3 নাম্বার স্টেজে যায় এটা আমার মার্কেটের উপর লেভেল হিসেবে কাজ করবে। কখন? কারণ
মার্কেটটা কালার প্যাটার্ন করতে করতে ক্রমশ একটু নিচের দিক গেছে, ঠিক আছে। এখন দেখেন, যেহেতু আমার নিচের লেভেল, একটু মনোযোগ দিয়ে দেখেন, যদিও আমার প্রফিট দিছে ভাই, তারপরেও আপনার প্রফিট দিবে বড় ক্যান্ডেল হইলে যদি আপনি নেন, কিন্তু আপনি ট্রিক্সে নেন আপনারা সবগুলোই প্রফিট দিবে। এই ক্যান্ডেলের পরে কিন্তু আমি ডাউনে নেব না, যদি নিতাম আমি প্রফিট পাইতাম, নেব না। এই যে একটা স্ট্রং ক্যান্ডেল, বিগত কয়েকটা ক্যান্ডেল থেকে বড় এবং নিচে অল্প একটু শুয়ের মতো উইক আছে, আপে রেড নিছেন, এই যে ক্যান্ডেল আপনার প্রফিট দিয়ে দিছে দেখেন। ওকে, এই যে একটা স্ট্রং ক্যান্ডেল, এখানে তো কোনো এন্ট্রি নাই কারণ সবগুলোরই উপরে নিচে উইক আছে। এই ক্যান্ডেলের নিচের পজিশন যেহেতু যেহেতু নিচের থেকে আপে নেব, নিচে কোনো উইক নাই, ছোট্ট উইক নাই, কিচ্ছু নাই, স্ট্রং একটা রেড ক্যান্ডেল, নিচে উইক নাই, আপে ট্রেড নিছেন, এই যে আপনার প্রফিট দিয়ে দিছে, এই যে প্রফিট দিছে। বিগত ক্যান্ডেল চারটা ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল একটা গ্রিন কালার, উপরে একটু শুয়ের মতো উইক আছে, ডাউনে ট্রেড নিছেন, এই যে প্রফিট দিছে। উপরের লেভেল থেকে ডাউনে নিতে আসি, তাহলে আমার উপরের লেভেল দেখতে হবে, বিগত ক্যান্ডেল গুলোর থেকে বড় গ্রিন ক্যান্ডেল, তার মানে কি ওই ক্যান্ডেলের ভিতর বায়ার শেষ হয়ে গেছে। আর এই বিগত ক্যান্ডেল থেকে এই রেড কালারটা ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেলটা বড় কেন? কারণ এই ক্যান্ডেলের ভিতর সেলা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, দেখা যায় না, আমি বলতেছি, যারা দেখতে পারতেছেন না তাদের জন্য ক্লাসের রেকর্ডিং থাকবে, নো প্রবলেম, থাকবে, প্যানিক হওয়ার কারণ নাই, থাকবে। ওকে, ঠিক করেন ভাই সামনের দিন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ সমস্যা নাই, সব দেখতে পারবেন। এখানে আর আমাদের কোনো এন্ট্রি নাই, আমাদের এন্ট্রি কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা এন্ট্রির ভিতর কি আমরা চারটাই প্রফিট করছি। এখন আপনি যদি আমাকে এনি একটা সাপোজ সাইডওয়েজ মার্কেট আইনা আমার দেখাইতে পারেন যে শ্যাডো ভাই বা জাহিদ ভাই এই মার্কেটটা আসেন দেখেন আমাকে লস দিচ্ছে, আমি আপনাকে কোনোদিনও সই দেবো না, কারণ এই টিক্সে কখনোই লস দিবে না। লস দিলেও ইন দ্য লাস্ট টাইম আমাকে এমটিতে প্রফিট দিতে হবে, আমি প্রমাণ দিতে পারবো। এই যে একটা স্ট্রং বড় একটা গ্রিন রেড কালার ক্যান্ডেল, যেগুলো যে ক্যান্ডেলটা বিগত ক্যান্ডেল থেকে বড়, নিচে উইক আছে, যেটা আমি নিতে মানা করছি, ওটা প্রফিট দিছি দেখেন। এই যে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল উপরের পজিশনে, উপরে কোনো উইক নাই, বিগত 3-4টে ক্যান্ডেলের থেকে বড়, আপনার ডাউনে 10% প্রফিট দিছে। এই দেখেন একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, উপরে ছোট্ট একটা শুয়ের মতো উইক আছে, ডাউনে 10% আপনি ডিপ প্রফিট পাইছেন, কারণ মার্কেটের উপরের পজিশনে। এখন দেখেন এই যে বিগত যে ক্যান্ডেল গুলো আছে, এই ক্যান্ডেল থেকে গ্রিন কালার ক্যান্ডেলটা অনেক বড়, যদিও দুই পাশে উইক আছে, আমি নিতে মানা করছি, তারপরে এটা প্রফিট দিছে দেখেন। এই যে একটা বিগত ক্যান্ডেলের থেকেও যে বড় বড় ক্যান্ডেল গেছে, এখানে এই ক্যান্ডেল গুলোর থেকেও কি এই কালার এর গ্রিন কালার ক্যান্ডেলটা বড়, বাট দুই পাশে উইক আছে, নিতে মানা করছি। আপনারা যদি নেন লস দিতে পারে, এমডিতে প্রফিট দিয়ে গেছে আপনারা। ভাই এটা এত কাজ করে, এত কাজ করে, যেটা আপনি আপনাদের আমি বলে বুঝাতে পারবো না। এখন বলতে পারেন যে শ্যাডো ভাই তাহলে কি আমি এটা নিতে পারবো? একটু মনোযোগ দিবেন জাস্ট, এটা কি নিতে পারবো? এটা নিতে পারবো, এটার পরে আপে না, কখনোই না। কেন? আমার বাম পাশের লেভেল হচ্ছে এখানে, আমার বাম পাশে তাকাতে হবে এরকম, এটা যে একদম ড্র করে সেম টু সেম লেভেলে থাকতে হবে তা না, চোখের মাপ, এই টিক্সে চোখের মাপ, এই যে এরকম চোখের মাপ একটু কম বেশি হতে পারে। তাহলে এটার পরে কি আপে নেবো না? কারণ নিচে উইক আছে, কেন নেবো? এটার পরে ডাউনে নেবো 100%, কেন না? 3-4টে ক্যান্ডেলের থেকে বড় এবং মার্কেটের বাম পাশে পেটের ভিতর আছে না থাকে, কারণ আমার এখন মার্কেট এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল আমার ট্রেন্ড দিছে ডাউনের দিকে, আমার মার্কেট কি হালায় দিছে, এবং বিগত 4-5টা ক্যান্ডেলের থেকে স্ট্রং একটা বড় ক্যান্ডেল উপরে উইক নাই, ডাউনে ট্রেড প্লেস করছে, প্রফিট। আপনি যদি মাঝখান থেকেও নেন তাও আপনার প্রফিট দিবে যদি উইক না থাকে, কিন্তু মাঝখানেটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। এখন বিগত কয়েকটা ক্যান্ডেলের থেকে কি এই ক্যান্ডেলটা মিডিয়াম, উপরে উইক নাই এবং উপরের পজিশনে, এই একটা ডিরেকশনের জন্য আপনি যদি এখান থেকে ডাউনে নেন গ্রিন রেড কালার ক্যান্ডেল, আপনার প্রফিট। ভাই এই ট্রিক্সটা আপনারা বলতে পারেন 3-4 বছর আপনার অনেক ট্রেডিং জগতে ছিলেন, অনেক কিছু দেখছেন ভাই, আমি চ্যালেঞ্জ, এটা আপনাকে কেউ শিখায়নি, কেউ না, কেউ শিখায়নি, এটা কেউ আপনাকে শিখায় নাই। আমি যদি বলি এই একটা মার্কেটের ভিতর আমার এই ট্রিক্সে যদি 10টা ট্রেড থাকে 8টা-9টা প্রফিট গেছে, আমি প্রমাণ করে দিতে পারবো। এই দেখেন, আসেন এখান থেকে শুরু করি। বিগত ক্যান্ডেল গুলোর থেকে রেড কালার ক্যান্ডেলটা বড়, নিচে ছোট্ট পরিমাণ শুয়ের মতো উইক, আমি আপে ট্রেড প্লেস করছি, প্রফিট। এটার নিচে তো কোনো উইক নাই, নিতে পারবো না, কারণ বিগত 2-3টা ক্যান্ডেলের থেকে এই রেড কালার ক্যান্ডেলটা কি বড় ছিল, সো নেওয়া যাবে না। তারপরেও যদি আমি নিই, আমার এমটিতে প্রফিট গেছে, আমি বলছি এমটিতে 100% প্রফিট যাবে। 10টা এমটি করে 9টা প্রফিট যাবে আপনার। ওকে, বিগত 3-4টা ক্যান্ডেলের থেকে এই গ্রিন কালার ক্যান্ডেলটা বড় এবং উপরে কোনো উইক নাই, ডাউনে ট্রেড প্লেস করছেন, ডিপ প্রফিট। মার্কেটের মাঝখানে রেড কালারের নিচে কোনো উইক নাই, যদি আপে ট্রেড প্লেস করেন তাও প্রফিট দিছে, যদিও প্রফিট দিছে, তার মানে কি ওইটা আমি নেব না। এখন আসেন এইদিকে, এই যে একটা স্ট্রং বড় একটা রেড কালার ক্যান্ডেল, বিগত ক্যান্ডেল গুলোর থেকে বড় এবং নিচে ছোট্ট শুয়ের মতো উইক আছে, যদি আপে ট্রেড নেন, এই যে আপনার লস, এমটিতে প্রফিট, ভাই প্রফিট দিয়ে যাবে। পরে প্রথমটা লস হলে আবার ওইদিকে মারবেন। আমার সাপোজ, আমি অনেকজন হয়তো এটা বুঝতেছে না, আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি যে আমার যদি এই কালার ক্যান্ডেলের পরে
এই ক্যান্ডেলের পরে যে আমি আবার আপে ট্রেড নিব, আমার এই ক্যান্ডেল কি এর মতো হতে হবে? না, এটা যেমন হয় আমার দেখার সময় নাই। আমি এরপর আবার আপে লাগাবো, আমার প্রফিটটা কি আমার প্রফিটটা নিয়ে নিতে হবে। এখন দেখেন এই যে একটা স্ট্রং ক্যান্ডেল উপরে মার্কেটের ট্রেন্ড ফলো করতেছে, উপরে লেভেলের কালার প্যাটার্ন মেক করতে করতে আসতেছে, দুইটা তিনটা গ্রিন, এমনি এমনি ক্রমশ নিচের দিকে আসতেছে। এই যে উপরে কোনো উইক নাই, এই যে ডাউনে 10% প্রফিট, এই যে নিচে কোনো উইক নাই, আপে 10% প্রফিট। এই যে ছোট্ট একটা শুয়ের মতো উইক আছে, এখান থেকে আপে 10% লস দিছে, এই যে এমটি দিতে প্রফিট। ভাই প্রফিট দিয়ে দিতে বাধ্যই, বাট এগুলো নেবো না, কারণ এগুলো মার্কেটের পেটের ভিতর, এটা আমরা নেবো না, আমরা এটা নেবো, এটা নেবো। এটা লস দিক সমস্যা নাই, আমার এমটি দিতে প্রফিট গেছে ভাই, প্রফিট দিতে বাধ্য মার্কেট, এনি মার্কেট। আমার দেখান যে শ্যাডো ভাই আপনার টিক্স এখানে প্রফিটের থেকে লস বেশি দিছে, আমি কখনোই মানবো না। বিগত 4-5টা ক্যান্ডেল থেকে গ্রিন কালার ক্যান্ডেলটা বড় এবং উপরে লেভেল হয়েছে ছোট্ট উপরে শুয়ের মতো উইক আছে, ডাউনে ট্রেড নিছেন প্রফিট। বিগত 3-4টা ক্যান্ডেলের থেকে এই রেড কালার ক্যান্ডেলটা বড় এবং নিচে ছোট্ট একটা উইক আছে, আপে ট্রেড নিছেন প্রফিট। ভাই আমি বললাম কি, এটা মারাত্মক লেভেলের কাজ করে। এখন আমি আপনাদের মাইক সবগুলোর খুলবো একজন একজন করে, সবাই মাইক কথা বলতে পারবেন, আমি মাইক খুলে দেবো। বলেন ক্লিয়ার? কঠিন ছিল, সহজ ছিল? ঠিক আছে ভাই, ক্লিয়ার ক্লিয়ার, ভালোভাবে বুঝাইছে। বলেন সবাই মাইক খোলেন, যারা দেখতে খুব পাচ্ছেন। সুন্দর বুঝাইছেন ভাই, ক্লিয়ার খুব ক্লিয়ার। সুন্দর বুঝাইছেন। যারা 3-4 বছর ট্রেডিং জগতে আসতেন, ভাই একটা 3-4 কোশ্চেন আছে। বলেন। হ্যাঁ অবশ্যই কোশ্চেন করবেন ভাইয়া, কোশ্চেন যারা করে আমি তাদের অনেক পছন্দ করি, অনেক। ভাইয়া এই ট্রিক্সটা কি রিয়েল মার্কেটও কাজ করবে নাকি শুধু ইয়েস, ওটিসি? রিয়েল মার্কেট অবভিয়াসলি হয় নট, রিয়েল মার্কেট আরো বেশি কাজ করবে। আপনারা যারা ওটিসি তে পার্সেন্টেজ বেশি খোঁজেন, আমি যদি বলি এই দেখেন এটা রিয়েল মার্কেট না, রিয়েল মার্কেট আমি যদি উইকও না দেখি, যদি উইকও না ধরি, কথার কথা এখান থেকে সাইডওয়েজ মার্কেট চলতেছে, আমি এই জায়গাতে ফোকাস করব। দেখেন বিগত ক্যান্ডেল গুলো থেকে এই গ্রিন কালার ক্যান্ডেলটা বড়, ডাউনে ট্রেড নিচ্ছে, নিচে উইক আছে, যদি উইক আছে আমি ডাউনে ট্রেড নিচ্ছি প্রফিট। এখন বিগত ক্যান্ডেল গুলো থেকে এই গ্রিন কালার ক্যান্ডেলটা বড়, বাট এই যে উপরে উইক আছে, নিয়েন না, এটাও নেবো না এটাও নেবো না, কারণ উপরে উইক আছে, যেহেতু আমি উপর থেকে নিচে নেবো সেহেতু আমার উপরে সাইডে দেখতে হবে। এই যে স্ট্রং ক্যান্ডেল উপরে ছোট্ট একটা উইক, ডাউনে ট্রেড নিচ্ছেন প্রফিট। এই যে একটা স্ট্রং বিগত 3-4টা ক্যান্ডেল থেকে একটা স্ট্রং বড় রেড কালার ক্যান্ডেল, আপে ট্রেড নিচ্ছেন ডিপ প্রফিট। ওকে আসেন এদিকে আসেন, বিগত ক্যান্ডেল গুলো থেকে এই ক্যান্ডেলটা বড়, বাট দুই পাশে উইক আছে, যদিও প্রফিট দিবে এমটি দিতে, এই যে এমটি দিতে প্রফিট দিছে, প্রথম লস এমটি দিতে প্রফিট, তারপরেও কি এটা আমি নেবো না, কারণ এই যে উপরে উইক আছে, আমার যেটা জেনারেট, আমার যেটা প্রপারলি যেটা সাজেস্ট করতেছে ওইটা নেবো, এইটা নেবো, এটার নিচে উইক থাকলেও নেবো না থাকলেও নেবো, কারণ এই ক্যান্ডেলটা ওভার বড়, ওভার বড় মানে অনেক বড়, এটা অনেক। এই জায়গাটা কি করছে, একটা স্ট্রং ক্যান্ডেল মেক করছে, করার পরে এখান থেকে আমি আপে ট্রেড নিছি, আমার প্রফিট দিয়ে দিয়েছে। এখন আপনি এই জায়গায় আসেন, এই যে যখন আপনাকে আমি একটা কথা বলছি ভাই, মার্কেট আপনাকে অবশ্যই লস করাবে, লস হবে, ভেঙে পড়া যাবে না, লস বলে কথা আছে, এটা আমি ক্লাসের প্রথমে বলছি। এই দেখেন এই ক্যান্ডেলের নিচে ছোট্ট একটা শুয়ের মতো উইক ছিল এবং সুন্দর লেভেলে ছিল, মার্কেটের নিচের লেভেলে ছিল, এখান থেকে আমরা আপে ট্রেড নিছি এমটিজি সহ, যখন আপনাকে লস দিছে, তখন আপনি যখন এমটিজি সহ লস দিবে, তখন মার্কেটটা আপনি আপসে ইগনোর করেন, নেওয়ার দরকার নাই, কারণ বিগত আপনি 4-5টা প্রফিট করে আসছেন, একটা আমার এমটিজি সহ লস দিলে কোনো বিষয় না, কোনো বিষয় না, লস দিতেই পারে। এই যে লসটা দিছে, এই লসটা দেওয়ার পরে এখানেও আবার স্ট্রং ক্যান্ডেল মেক করছে, পরে কি এখান থেকে আমি ডাউন নেব? না, কেন নেব না? কারণ এটা মার্কেটের পেটের ভিতর। আমি যদি বাম দিকে তাকাই, আমার বাম দিকে লেভেল হচ্ছে এখান দিয়া, আর এটা হচ্ছে আমার মার্কেটের নিচে, এখান থেকে কি নেওয়া যাবে না। আমি যদি বলি এটাও নেওয়া যাবে না, এটাও কি নেওয়া যাবে না, কেন? এই যে উইক উপরেও যতটুকু আছে নিচেও অতটুকু আছে, বাট এটা আমার নিতে হবে ভাই, কেন নিতে হবে? শুয়ের মতো উইক আছে। এই যে আমি এটা করছে, এবার আপেটের নিচে লস দিচ্ছে, মানে 3 স্টেপ এমডিস দিয়ে করলে আমার প্রফিট দিচ্ছে, বাট নেবো না, আমার 2 স্টেপ লস হয়েছে, তার মানে কি মার্কেট নিচে দিয়ে চলে যেতে পারে। আমার এই ট্রিক্সে সাইডওয়েজ মার্কেটে যখন আমাকে 2 স্টেপ লস দিবে, তখন আমি মার্কেট থেকে বের হয়ে দেবো। আমি যদি এখান থেকে বুঝাইতে বুঝাইতে আসি কতগুলো প্রফিট দিছে, আপনাদের ধারণার বাইরে চলে যাবে। এই দেখেন মার্কেটের নিচের লেভেল কোনটা, এটা এখন এখন এখান থেকে তাকাতে হবে আমাকে, মার্কেটের নিচের লেভেল এখন কিন্তু এখানে। আমি যদি এমনি বুঝাই, ওয়েট, কারেন্ট চলে গেল সর্বনাশ, আবার রেকর্ডিং করতে হবে অনেকজনের জন্য। এটা হচ্ছে আমার নিচের লেভেল, এটা হলো আমার মার্কেটের নিচের লেভেল, এবং এখন এটা আমার উপরের লেভেল। এই যে স্ট্রং ক্যান্ডেল নিচে উইক না, আপে 10% প্রফিট, ঠিক আছে। এখন এটা কি আমার নিচের লেভেল? না, আমার পেটের মাঝখানে ঢুকে আছে, আমার নিচের লেভেল এটা। তো পেটের মাঝখানে যখন থাকবে তখন কি হবে না। আসেন মার্কেটের নিচের লেভেল এখন কোন জায়গায় ফোকাস করতেছে, এই জায়গায়। বিগত ক্যান্ডেল গুলোর থেকে বড়, আপে 10% লস দিছে না, এটা কেন করবো? নিচে উইক আছে ভাই, নিচে তো উইক থাকা যাবে না, কারণ আমি আপে 10% করবো। এই যে এটা নিচে উইক নাই, আপে 10% এই যে ডিপ প্রফিট দিয়ে দিছে। এখন এইদিকে আসেন, মাইক অফ করেন তো, কে কথা বলে? মিউট করছে, ওকে।
এখন দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু বিগত ক্যান্ডেল গুলোতে বড়, আপনি ডেট প্লেস করছেন, আপনার এই ক্যান্ডেল লস দিচ্ছে, এই যে এমপ্লিসিট প্রফিট। আসেন এদিকে আসেন, এখানে কি আছে না, বিগত ক্যান্ডেল গুলোতে রেড কালার ক্যান্ডেলটা বড়, বাট নিচে উইক আছে, নেওয়া যাবে না। যেহেতু আমি আপে নেবো সেহেতু আমার নিচের দিক ফোকাস রাখতে হবে। এতটুকুর ভিতর কোনো কি এন্ট্রি নাই, এটা বিগত ক্যান্ডেল গুলোতে বড়, এটা যদি নিই, যদি আমাদের প্রফিট, তারপরে কি এটা আমরা নেবো না, কারণ নিচে উইক আছে। এটাও নেবো না, উপরে উইক আছে, কারণ আমরা উপর থেকে নেবো। ইয়েস, এখন আমরা নেবো, আমাদের পারফেক্ট এন্ট্রি আছে। মাইক অফ, স্মাইল মিউট করে দিয়েছি। কে মাইক খুলে রাখছে? মানে এটা জ্ঞান বোধ নাই, বুঝলাম না। মাইকটা আপনি অফ করবেন না তো সবার অসুবিধা করবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি নিজে অফ করে দিছি, মিউট করে দিছি। বুঝলাম না ভাই, এরা ক্লাস করতেছে না কি করতেছে। আচ্ছা, এই একটা গ্রিন কালার দেখেন, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, উপরে কোনো উইক নাই, ডাউন রেট ডিসকাশন প্রফিট। এরকম ক্যান্ডেল যদি কখনো মেক করে ভাই, এটা নেন ভাই, নিচেও যদি উইক থাকে উপরে উইক থাকে নেন। কারণ যখন একটা মার্কেট একটা ক্যান্ডেলের নিচের থেকে উপরে একবার চলে নিয়ে যাবে, ওটা তো উইক থাকে, নেন ওটা। বাট মন না চাইলে ইগনোর করেন, নেওয়ার দরকার নেই। ওকে, এই দেখেন উপরে উইক নাই, ডাউন রেট ডিসেন্ট প্রফিট, মার্কেটের মাঝখানে হয়েছে এই যে রেড কালার ক্যান্ডেল, বিগত ক্যান্ডেল গুলোতে বড়, এই যে আপ রেট ডিসেন্ট ডিপ প্রফিট। দেখেন ভাই, এটা মানে এটা কি পরিমাণ প্রফিট দেয় আপনার বলে বুঝাতে পারবো না, জাস্ট আমি এক্সপ্লেন করতেছি, কারণ এখন আমি পাইতাছি না, কারণ এগুলো সবগুলোর উপরে উইক আছে। উপরে উইক থাকলে নেওয়া যাবে না। এই যে নিচে উইক নাই, আপনি ডিসেন্ট প্রফিট দেখেন, নাই 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 নাই, এই যে নিচে উইক নাই, আপনি ডেট প্লেস করছেন, লস দিয়েছে, এই যে এমডি তে প্রফিট মাঝখানে দিয়ে যাবে ভাই। এই যে নিচে উইক নাই, আপনি ডেট প্লেস করছেন, প্রফিট ভাই। এটা এই যে উপরে ছোট্ট একটা শোয়ের মতো উইক, ডাউন ডেট প্লেস করছেন, প্রফিট। এই যে মার্কেটের নিচে স্ট্রং একটা গ্রিন কালার রেড কালার ক্যান্ডেল, আপনি ডেট প্লেস করছেন, প্রফিট। আর কেমন এক্সপ্লেন করবো বলেন, এটা রিয়েল মার্কেট। যে কোনো মার্কেটে যাবেন ভাই, আমারে বিশেষ না হলে আপনারা নিজের হাতে গুনে দেখেন ভাই, গুনে দেখেন, আপনারা গুনে দেখেন ভাই। আমি যদি এখানে বুঝাইতে নেই, এই জায়গায় যদি বুঝাইতে নেই, দেখেন এই যে আমার স্ট্রং ক্যান্ডেল দিছে কোন জায়গায়, এই জায়গায় রেড কালার ক্যান্ডেল নিচের সাইডে, নিচে উইক না, আপনি ডেট প্লেস করছেন, প্রফিট। এবং এই ক্যান্ডেল এই রেড কালার ক্যান্ডেলটা বিগত ক্যান্ডেল কত বড়, বাট দুই পাশে উইক আছে, আপনি ডেট প্লেস করছেন, ডিপ প্রফিট। বাট এটা নেওয়ার দরকার নাই, যেহেতু নিচে উইক আছে। এটা নেন, উপরে শুয়ের মতো উইক আছে, বিগত ক্যান্ডেল গুলোতে বড় উপরের সাইডে, বিগত ক্যান্ডেল গুলোর থেকে বড় উপরের সাইডে ছোট্ট একটা উইক আছে, ডাউন ট্রেড নেন, প্রফিট। এটা নেন, এটা নেন, কারণ এটা শুয়ের মতো একটা ছোট্ট উইক আছে, ডাউন ট্রেড প্লেস করছেন, লস, এই যে এন্ট্রি দিতে প্রফিট। এই যে উপরে উইক নেই, ডাউন ট্রেড প্লেস করছেন, প্রফিট। ওকে, এই জায়গায় আসেন, একটা স্ট্রং ক্যান্ডেল মেক করছে, এই যে বিগত ক্যান্ডেল গুলো থেকে স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল মেক করছে, এমডি দিতে প্রফিট। এই যে একটা বিশাল একটা রেড কালার ক্যান্ডেল মেক করছেন, আপনি ডেট প্লেস করছেন, লস দিছে, এমডি দিতে প্রফিট। কোনো সংশয় এটা নিয়ে আর বলেন? আমি ক্লাস রেকর্ডিংটা অফ করি, তাছাড়া কারেন্ট গেলে আবার সমস্যা।